কয়েকদিন আগে আমি 3টে নতুন গোলাপের চারা নার্সারি থেকে কিনে এনে টবে রোপণ করেছিলাম। সেই ভিডিও আমি তোমাদের দেখিয়েছি। টবে রোপণের 2 সপ্তাহ পর গাছগুলি একটু একটু করে বেশ বড় হচ্ছে, আর প্রত্যেকটি গাছে নতুন নতুন শাখা গজাচ্ছে। খাবার হিসাবে মিশ্র জৈব সার দিয়ে গাছগুলি রোপণ করেছিলাম। আমি আমার বাগানের সব গাছের নিয়মিত পর্যবেক্ষণ করি। এখন দেখা যাচ্ছে গাছগুলির বৃদ্ধি সঠিকভাবে হলেও গাছে ফাঙ্গাসের আক্রমণ হয়েছে। গাছের পাতায় কালো ছোপ ছোপ দাগ বা পাতা পুড়ে যাওয়ার মতো হয়ে যায় ফাঙ্গাসের আক্রমণে। পরবর্তীকালে পাতাগুলি হলুদ হয়ে শুকিয়ে যায় আর ঝরে পড়ে। আমার প্রত্যেকটি গাছের পাতায় এই ফাঙ্গাসের আক্রমণ হয়েছে। ফাঙ্গাসের কবল থেকে গাছকে রক্ষা করার জন্য গাছে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। গাছে কখন, কিভাবে এবং কতটা পরিমাণ ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয় সেটা জানা খুব জরুরি। তার আগে গাছের সমস্ত হলুদ হয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া পাতা কাঁচি দিয়ে কেটে ফেলতে হবে। রোগাক্রান্ত সমস্ত পাতা গাছ থেকে কেটে ফেলতে হবে, না হলে এই রোগ সমস্ত গাছে ছড়িয়ে পড়বে। ফাঙ্গিসাইড ব্যবহারের জন্য লাগবে একটা স্প্রেয়ার বোতল, ফাঙ্গিসাইড, সাব ফাঙ্গিসাইড আর একটা ছোট পাত্রের মধ্যে সামান্য পরিমাণ জল। কার্বনডিজিম এবং ম্যানকোজেব সমৃদ্ধ সাব ফাঙ্গিসাইড খুব স্বল্প দামে বাজারে পাওয়া যায়। এই সাব ফাঙ্গিসাইড 2 গ্রাম প্রতি লিটার জলে স্প্রেয়ার বোতলে ভরে ভালো করে গুলে নিতে হবে। আমি আমার ছাদ বাগানের গাছগুলিতে এই পদ্ধতিতেই ফাঙ্গিসাইড ব্যবহার করি। সঠিক পদ্ধতিতে সঠিক পরিমাণ ফাঙ্গিসাইড গাছে ব্যবহার করলে গাছ সম্পূর্ণ রোগমুক্ত থাকে এবং গাছের পাতাগুলি ঝকঝকে থাকে। আমি 2 লিটার স্প্রেয়ার বোতলে 4 গ্রাম ফাঙ্গিসাইড ব্যবহার করলাম, আর সেই সঙ্গে একটা পাত্রে সামান্য পরিমাণ জল নিয়ে তাতেও একটা ফাঙ্গিসাইডের প্রলেপ তৈরি করলাম। ছোট পাত্রের প্রলেপটি ভালো করে জল দিয়ে গুলে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন ফাঙ্গিসাইডটি ভালোভাবে জলের সাথে মিশে যায়। ওই ফাঙ্গিসাইডের প্রলেপ ভালোভাবে জলে গুলে নেওয়ার পর সেই প্রলেপটি গাছের কাটা অংশগুলিতে ভালোভাবে লাগিয়ে দিতে হবে, কারণ এই কাটা অংশগুলি থেকেই গাছে ফাঙ্গাসের আক্রমণ হয়। আর বিশেষ করে গোলাপ গাছের ডাইব্যাক রোগ হয়। ডাইব্যাক রোগটি গোলাপ গাছের কোনো ডালে এলে সেই ডালটি কালো হয়ে শুকিয়ে মারা যায়। তারপর স্প্রেয়ার বোতলে গোলা ফাঙ্গিসাইড ভালোভাবে গাছের পাতায় স্প্রে করে দিতে হবে। এইভাবে সাপ্তাহিক 1 দিন গোলাপ গাছে ফাঙ্গিসাইডের ব্যবহার করলে গাছে কোনো ফাঙ্গাসের আক্রমণ হবে না। গাছের প্রত্যেকটি পাতা থাকবে সবুজ সতেজ আর গাছ থাকবে ফাঙ্গাস মুক্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।